আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জেএসএম আরাফাত। আজকে আপনাদের সকলকে নিয়ে ঘুরতে যাব জাপানের ইউএনও পার্কে, এবং সেখানে একটি বাংলাদেশের গুলিস্তান খ্যাত একটি জায়গা আছে, যেটা আমরা বাঙালিরা বাংলাদেশের গুলিস্তান বলে থাকি। কারণ হচ্ছে সেখানে জায়গাটি অনেকটা দেখতে গুলিস্তানের মতো লোকাল, অনেক ধরনের শপিং করা যায়। তাহলে চলুন আজকে আপনাদের নিয়ে ঘুরে আসি ইউএনও পার্কে। আমরা যখন পার্কে গিয়ে পৌঁছাই তখন প্রায় পরন্ত বিকেল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে আমরা খুব বেশিক্ষণ সেখানে স্টে করতে পারিনি। পরবর্তীতে আমরা কিছু ফটো সেশন করে সোজা চলে যাই জাপানের ইউএনওতে বাংলাদেশিদের কেনাকাটার জন্য অন্যতম পপুলার একটি জায়গা। ইউএনও পার্ক সম্পর্কে বলতে গেলে অত্যন্ত চমৎকার সুন্দর কিছু ভিউ আমরা এখানে পেয়েছি, এবং লোকে লোকারণ্য ছিল যখন আমরা এখানে গিয়েছিলাম। কিন্তু আমরা ঠান্ডা থাকার কারণে খুব একটা বেশিক্ষণ স্টে করিনি। চারপাশে অত্যন্ত ব্যস্ত একটি এলাকা ইউএনও শহর। টোকিওতে এটি একটি অনেক পপুলার একটি জায়গা, এবং এখানে কয়েকটি ট্রেন স্টেশন থাকার কারণে জায়গাটা অনেক ব্যস্ত। এবং পরবর্তীতে আমরা পার্কে থেকে বের হয়ে সোজা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে স্থানটিতে আমরা যাব। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আমি রিকমেন্ডেশন দিব আপনারা একটু আর্লি চলে আসবেন, কারণ বিকালের পর থেকে বেশ ঠান্ডা পড়া শুরু হয়ে যায় শীতকালে। তাই আপনারা চেষ্টা করবেন 12টা-1টার দিকে যদি চলে আসেন তাহলে মনোমুগ্ধ করে একটি বিকাল কাটিয়ে যেতে পারবেন পরিবারের সাথে। চারপাশের পরিবেশ দেখলে আপনি অবশ্যই পছন্দ হবে। জাপানের খাবারের বিশ্বব্যাপী সুনাম থাকলেও আপনারা জানেন যেহেতু আমরা মুসলিম কমিউনিটি, তাই যে কোনো কিছু চাইলেই আমরা খেতে পারি না। দেখতে অনেক মুখরোচক অনেকগুলো খাবার বারবিকিউ হচ্ছিল, কিন্তু ম্যাক্সিমাম খাবারে আসলে শূকরের চর্বি মিক্স করা থাকে বিধায় আমরা আসলে কিন্তু মুসলিম কমিউনিটি এগুলি খেতে পারি না। এখানে বিশাল বিশাল সামুদ্রিক কাঁকড়া ছিল যেগুলো ফ্রাই করে বিক্রি করছিল। আমি নিতান্তই দেখছিলাম, কারণ কাঁকড়া আমি নিতান্তই খেতে পারি না। আর ওরা যে তেলগুলো এখানে ব্যবহার করে, একই তেল তারা যেই গোস্ত দেখা গেল যে শুকরের গোস্ত তারা রান্না করলো, সেটার মধ্যেই কিন্তু কাঁকড়াটা ভাজবে। তো যারা মুসলিম কমিউনিটির যারা আছে, যারা সব মিলিয়ে ইসলামিক খাদ্যাভ্যাসকে প্রায়োরিটি দেয়, তারা কিন্তু আসলে সচরাচর বাসা থেকেই খাবার নিয়ে কোথাও ঘুরতে যায়। কারণ আপনি যে কোনো জায়গায় গেলে সবসময় হালাল ফুড অ্যাক্সেস পাবেন না। সেই ক্ষেত্রে আপনারা যারা ঘুরতে যাবেন, বাচ্চাদের নিয়ে যাবেন, বাসা থেকে খাবার নিয়ে আসাটাই সবচেয়ে বেস্ট অপশন হবে। পরবর্তীতে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে যেতেই দেখলাম একটি, আমার মনে হলো এটা হয়তোবা তার ধর্মীয় কোনো উপাসনালয় হবে। একটি কাঠের বাড়ি, দেখতে অনেক সুন্দর লাগছিল, ডেকোরেশন করা, এবং সবাই দেখছিলাম অদ্ভুতভাবে কি যেন একটি স্মোক তাদের শরীরের মধ্যে মানে মাখানোর চেষ্টা করছিল, অ্যাজ লাইক আমাদের দেশে যে আগরবাতিগুলো হয়, সেই আগরবাতির যে স্মেলটা আমরা চাই যে আমাদের শরীরের মধ্যে একটু লাগবে, গ্রান হবে। তো তারা হয়তো এরকম কিছু একটা করতে চাচ্ছিল। পরবর্তীতে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ইউএনও স্টেশনের ঠিক উল্টো দিকের পাশে। একটু সামনে হেঁটে গেলে 5 মিনিটের রাস্তা। সেখানে আমরা দেখতে পেলাম জাপানে অবস্থিত ইউএনও পার্কের পাশে বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত পপুলার একটি শপিংয়ের জায়গা, যেখানে গেলে আপনার মনে হবে যে ছোটোখাটো একটি গুলিস্তানে আসছি। এখানে সব ধরনের আইটেম আপনি পাবেন। দেখেন এখানে কিন্তু একেবারেই তাজা মাছগুলোকে তারা এখানে রেখেছে। আপনি এখান থেকে কাঁকড়া, সামুদ্রিক ফিশ, চিংড়ি মাছ এবং নাম না জানা অসংখ্য জাপানিজ যেই মাছগুলি আছে এখান থেকে আপনি চাইলে সরাসরি সংগ্রহ করতে পারেন। এখানে ম্যাক্সিমাম যে মাছগুলো আমি দেখলাম এগুলো কিন্তু ফ্রোজেন ছিল না। আপনারা জানেন জাপানের কিন্তু 90% খাবার আমি আসার পরে যা দেখেছি ফ্রোজেন করা থাকে, কিন্তু এখানকার মাছগুলো একেবারে তাজা ছিল কিছু, আর কিছুটা ফ্রোজেন ছাড়া ছিল। এবং রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বামে প্রচুর পরিমাণে খাবারের দোকান, ফল ফ্রুটসের দোকান। আপনারা নিতান্তই জানেন জাপানে কিন্তু খাবারের দাম অনেক বেশি, ফ্রুটসের দাম অনেক বেশি। তো আমরা জাস্ট দেখছিলাম এবং উপভোগ করতে করতে যাচ্ছিলাম, কারণ ফল ফ্রুটস এবং মাছের খাবারগুলো ছাড়া ম্যাক্সিমাম খাবারগুলোই কিন্তু হারাম। কারণ এখানে ম্যাক্সিমাম খাবারের মধ্যে কিন্তু শূকরের চর্বি বা তেল মিক্স করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মুসলিম কমিউনিটির জন্য এটা একটু
কষ্টসাধ্য ব্যাপার, আমরা চাইলে যে কোনো জিনিস খেতে পারি না। এখানে শপিং করার জন্য সব ধরনের অপশন আপনি পেয়ে যাবেন, কিন্তু আমার কথা বিশ্বাস করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা গেঞ্জির দাম আপনি যদি 1000 টাকা দেখেন, বাংলাদেশে যেটা হয়তো আমরা দেখে আসছি 200-300 টাকা, তো দেখার পর আপনার অনেক এক্সপেন্সিভ মনে হবে। আমারও তাই মনে হয়েছে। এবং তাদের খাবারের মান যদিও ভালো, কিন্তু আমরা তো খেতে পারছি না। তো হাঁটছিলাম, প্রচুর পরিমাণে দোকান, জুতোর দোকান, এবং আশেপাশে প্রচুর ধরনের ফুড কোর্ট ছিল এখানে। শপিং করার জন্য আসলে বেস্ট একটা জায়গা আমি শুনেছি সবার কাছে, যেখানে আপনি অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন একটা জায়গার মধ্যে। সো আমরা হেঁটে হেঁটে উপভোগ করছিলাম। চলুন তাহলে আপনাদের নিয়েও হেঁটে হেঁটে একটু উপভোগ করি। পরিশেষে বলতে চাই, যদি একটি স্থানে স্বল্প ব্যয়ে আপনি অনেকগুলো বাজার একসাথে করতে চান, তাহলে আপনারা চাইলে কিন্তু সপরিবারে এখান থেকে এসে শপিং করে যেতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ অন্য কোনো স্থানে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।